আচ্ছা ধরুন আপনার কোনো একটা ছোট্ট ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেল, কেমন লাগবে? এমনটা একবার সুয়েজ খালেও হয়েছিল। একটি জাহাজের ক্যাপ্টেনের একটু ভুলের কারণে পুরো জাহাজটি সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে গিয়েছিল। আর তার জন্য 6 দিন সুয়েজ খালের ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত জাহাজের। কি হয়েছিল সেদিন সব বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পের বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে সুয়েজ খালে সেদিন ঠিক কী হয়েছিল ওই জাহাজটির সাথে আর কি কারণেই বা আটকে গিয়েছিল সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দিনটি ছিল 21শে মার্চ 2021 সাল, অর্থাৎ যখন সারা পৃথিবী জুড়ে কোভিড চলছে। জাহাজটির নাম ছিল এভারগ্রিন। আর ওই কার্গো শিপটি অদ্ভুতভাবে ওই ক্যানেলে আটকে যাওয়ার কারণে ওই খবরটি শিরোনামে উঠে এসেছিল। সুয়েজ খালের আয়তন 193 কিলোমিটার লম্বা এবং 200 মিটার চওড়া। ওই ক্যানেলটি তৈরি হওয়ার পর থেকে জাহাজগুলি যাত্রাপথের সময় এবং ফিউল দুটোই বাঁচিয়ে দিচ্ছে। আচ্ছা চলুন এবার একটু এই জাহাজটি সম্পর্কে জেনে নেওয়া যাক। জাহাজটির নাম ছিল এভারগ্রিন শিপ। এটি 400 মিটার লম্বা ছিল। এটিতে $1 বিলিয়ন সমপরিমাণ মাল বহন হচ্ছিল। কন্টেনারের ওজন ছিল প্রায় 3,50,000 টন। ওই জাহাজটি চীনের শেনজিন থেকে নেদারল্যান্ডের 14 সপ্তাহের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল। যেহেতু সুয়েজ খাল মানুষের দ্বারা তৈরি, তাই মাঝখানের দিকে গভীরতা থাকলেও ধারের দিকে একদমই নেই। আর জাহাজগুলি ওই মাঝখান দিয়েই যাতায়াত করে। সকালবেলাকে আদর্শ সময় হিসাবে বেছে নেওয়া হয়, কারণ ওই সময় হাওয়ার গতিবেগ স্বাভাবিক থাকে। কিন্তু সেদিন ঠিক উল্টোটা হয়েছিল। ওই দিন বাতাসটা একটু জোরেই বইছিল। যেখানে অন্যান্য জাহাজের ক্যাপ্টেনরা ওই রাস্তা এড়িয়ে গিয়েছিল, সেইখানে ওই জাহাজের ক্যাপ্টেন সুয়েজ খালের রাস্তাটিকেই বেছে নিয়েছিল। যেহেতু প্রতিটি জাহাজের একটি করে টাইমের মধ্যে নির্দিষ্ট বন্দরে পৌঁছানোর আদেশ থাকে, তাই ওই জাহাজের ক্যাপ্টেন ভাবেন যে খুব সহজেই তারা ওই কানেল পার করে ফেলবেন। যেহেতু প্রতিটি জাহাজের সমুদ্র দিয়ে যাত্রা করার সময় বিভিন্ন প্রতিকূল পরিবেশ অর্থাৎ ঝড়ঝাপটা সামলাতে হয়, সেই জন্য যখন ওই ক্যানেলের জোরে হাওয়া দিচ্ছিল তখন জাহাজের ক্যাপ্টেন বিষয়টিকে সেরকমভাবে গুরুত্ব দেননি। আর জাহাজের স্পিডও তেমন একটা ছিল না। জাহাজটি অস্বাভাবিক গতিতে চলতে থাকে। তখন ক্যাপ্টেন ভাবেন হয়তো স্পিড বাড়িয়ে দিলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। এরপর স্পিড বাড়ানোর কারণে জাহাজের পাশে লো প্রেশার ও হাই প্রেশার জোন তৈরি হয় এবং জাহাজটি আড়াআড়িভাবে সুয়েজ খালে আটকে যায়। পুরো রাস্তা ব্লক হয়ে যায় সাথে সাথেই। ফলে প্রথম দিনেই প্রায় 400টি জাহাজ সুয়েজ খালের মুখে এসে আটকে যায়। অন্যদিকে আটকে যাওয়া জাহাজটিকে ছোট ছোট মাটি কাটার মেশিন নিয়ে আসা হয় ছাড়ানোর জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। 6 দিন কেটে যাওয়ার পর তারা ভাবে এবার জাহাজের সমস্ত কন্টেনারগুলিকে আনলোড করতে হবে। তার জন্য নিয়ে আসা হয় ক্রেন। তাতেও রয়েছে সমস্যা। এই পুরো আনলোডিংয়ের কাজ সম্পন্ন করতে সময় লাগবে 15 থেকে 16 দিন। এরপর 28শে মার্চ আসে ফুলমুন, অর্থাৎ পুরো চাঁদ। ওই সময় জলের স্তর বেড়ে যায়। আর সুয়েজ খাল যেহেতু সমুদ্রের সাথে যুক্ত ছিল, তার ফলে জোয়ার ভাটা খেলে ওই সুয়েজ খালে। এরপর যখন সমুদ্রের জল ঢুকে সুয়েজ খালের জলের স্তর বেড়ে যায়, 2টি ট্রাক বোটের সাহায্যে জাহাজটিকে সোজা করা হয় এবং সাবধানে সুয়েজ খালের বাইরে বার করে দেওয়া হয়। পরে জাহাজটি ফগ হর্ন বাজিয়েও সেলিব্রেট করেছিল। আর ওইখানে যে জাহাজগুলি আটকে গিয়েছিল সেই জাহাজগুলি পারাপার করতে সময় লেগেছিল আরও 6 দিন। তা এই সুয়েজ খালের ঘটনা সম্পর্কে জেনে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।